হাই, সলভি বানামের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে দিনভর আলী হাসান নামে একজন র্যাপার আছে বাংলাদেশে, তার গানের কথা মনে পড়তেছে খুব বেশি। সেটা হলো, ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি 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 তিতি, বাপদাদার আমলের ব্যবসা ধৈর্য রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই, কন্ত টুকুর টাকুর সদায় বেচা কয় টাকা কামাই, কন্ত টুকুর টাকুর সদায় বেচা কয় টাকা কামাই। আমার এই গানটা আজকে মাথার মধ্যে ঢুকছে কালকে রাতে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার সাথে বাংলাদেশের ক্রিকেট হারের পর থেকে। আমরা একটা টুকুর টাকুর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ক্রিকেটকে নিয়ে বিশেষ করে, এবং আরও বিশেষ করে টি-20 নিয়ে। এখন মাঠের খেলার যে পরিস্থিতি, বিশেষ করে টি-20-র যে পরিস্থিতি, ব্যাটিং বোলিং তিতি তিতি, বিশেষ করে ব্যাটিং পুরাই তিতি তিতি। কালকে আমরা যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হারছি। বিশ্বের মহাপরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্র, আমরা সবাই জানি, অনেক ক্ষমতা, অনেক কিছু। কিন্তু ক্রিকেট ফিল্ডে, ক্রিকেটের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, যুক্তরাষ্ট্রের অন্তত 3 ভাগের 2 ভাগ মানুষ এখন পর্যন্ত জানেই না ক্রিকেট কি জিনিস। তারা কার রেসিং নিয়ে ব্যস্ত থাকে, বেসবল নিয়ে ব্যস্ত থাকে, বাস্কেটবল নিয়ে ব্যস্ত থাকে, রাগবি নিয়ে ব্যস্ত থাকে, এ ধরনের নানা খেলা নিয়ে তারা সারা বছর ব্যস্ত থাকে। ক্রিকেট এক অর্থে তাদের কাছে নতুন কিছু। সেই নতুন কিছুওয়ালা দেশটার কাছে আমরা 5 উইকেটে হাইরা বসছি। এবং ওই যে গানের মধ্যে বললাম না, বাপ দাদার আমলের ব্যবসা ধরে রাখতে চাই, ওই বাপ এবং দাদাদের আমলেরই সেই মাহমুদুল্লাহ কালকে ধরে রাখছিল। হ্যাঁ, আর বাদ বাকি তৌহিদ শুধুমাত্র দাঁড়ানো ছিল, আর যত রকমের চাচা খালু মামা ছিল সবাই শেষ। টি-20-তে আমাদের নানা রকমের দুর্বলতা সেই আজকে থেকে না, আমরা কেন জানি টি-20 ফরম্যাটটা এখন পর্যন্ত নিজেদের করে নিতে পারি নাই। আমি একটা ছোট্ট পরিসংখ্যান বলি, পৃথিবীতে এখন পর্যন্ত কোন কোন দেশের সাথে আমাদের প্রথম দেখায়, কালকে যুক্তরাষ্ট্র এই তথ্যগুলো আরও নতুন করে ঘাটতে সাহায্য করছে, প্রথম দেখায় আমরা চিৎকার হয়ে পড়ে গেছি। সেরকম ব্যাপারটা হচ্ছে, যেমন আইসিসির পূর্ণ সদস্য যারা, তাদের মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান এবং জিম্বাবুয়ে, এদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সাক্ষাতেই বাংলাদেশ হেরে গেছে। এরপর থাকলো বাংলাদেশের বিপক্ষে কেনিয়া, যাকে আমরা সাইজেই ধরি না বা ধরতাম না একসময়। এই কেনিয়ার সাথে বাংলাদেশ তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা হেরে গেছিল। এরপর যদি বলি যে তুলনামূলক ক্রিকেটে দুর্বল দল, শুনবেন সেই লিস্ট। তার মধ্যে কানাডা, গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার খেলতে গেছে বাংলাদেশ এবং হেরে গেছে। তো কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস, এই 3টা দেশ প্রথম দেখায় বাংলাদেশকে হারাই দিছে। যদিও নেদারল্যান্ডস এখন এই সব কাতারে নেই, নেদারল্যান্ডস এখন তুলনামূলক এদের চেয়ে অনেক শক্তিশালী দল। ইভেন আয়ারল্যান্ড এবং আফগানিস্তান যখন আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার ছিল, তাদের কাছে প্রথম দেখায় বাংলাদেশ হেরে বসছিল। আর টি-20 যদি হিসাব বলি, স্কটল্যান্ড এবং হংকং, এদেরই প্রথম আন্তর্জাতিক টি-20-তে বাংলাদেশ হেরে বসছিল। মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ যেন এইসব ছোট ছোট দেশের ক্রিকেটে ওয়েলকামের ঠিকা নিয়ে রাখছে। আসো ভাই, তোমরা একদিন অনেক বড় হবা, এই নমুনা আজকেই আমরা তুলে ধরবো, আমাদের দায়। কথা হলো, টি-20-র এইসব ঠিকা আমরা আর কতদিন পর্যন্ত চালাবো? এত কিছুর পরও শান্ত কালকে পরিষ্কারভাবে কি বলছে যে উইকেটের দোষ ছিল। এখন উইকেটের দোষ নাকি কপালের দোষ, সেইগুলো টি-20-তে আসলে বলার সুযোগ নাই, কারণ 20 ওভারের খেলা। আমার আগে আরেকটা কন্টেন্টে আমি বলছিলাম যে টি-20 হচ্ছে এমন এক ফরম্যাটের খেলা, ওখানে গ্রামারের বালাই কম থাকে, অ্যাগ্রেসিভনেস বেশি থাকে, বডি ল্যাঙ্গুয়েজে আপনাকে বলে দিবে যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন, আপনার অ্যাগ্রেসিভনেস আপনাকে বলে দিবে যে আপনি কোন পথে যাচ্ছেন। এটার মধ্যে টেস্টের মতো ধরে খেলা, বুঝে খেলা, বুদ্ধিদীপ্ত কোনো খেলার অস্তিত্ব যেমন নাই, আবার পাশাপাশি ওয়ানডের মতন একটা অর্গানাইজড ওয়েতে খেলা, এরকম কোনো ব্যাপার নাই। ধর তক্তা মার পেরেক, এই হলো গিয়া টি-20 ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে এই সব কথা বলার আসলে কোনো সুযোগ নাই। দিন শেষে আমরা তিতি মার্কা ক্রিকেট খেলা থেকে যদি বেরোতে না পারি, তাহলে যুক্তরাষ্ট্র কেন, এরপর যদি বুরুন্ডি, রুয়ান্ডা এই সব জায়গা থেকেও আমাদেরকে ক্রিকেট খেলা শুরু করলে তারা সাইজ করে দিবে। কারণ লম্বা একটা সময় আমরা কি বলতাম, বড় দলগুলোর সাথে বলতাম সম্মানজনক হার। এখন আমরা বলতেছি উইকেটের এই সমস্যা, তো ওয়েদারে খারাপ, তো বৃষ্টি, তো ওয়েদারের এই সমস্যা, এত কিছু টি-20-তে আসলে বলার সুযোগ নাই। তো যাই হোক, আরও 2টা ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের সাথে, তারপরে 2খান ম্যাচ বিশ্বকাপের আসল প্রস্তুতি ম্যাচ, অর্থাৎ হাতে এখনো 4টা ম্যাচ। এই 4 ম্যাচে বাংলাদেশ আসলে কি করে, বেশি আশা করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে ওই বাপদাদার আমলের যারা আছে তারাই আসলে ভরসা, যা দেখতেছি। আর বাকি যারা আছে তারা হলো গিয়ে মানে সিজনাল ফল,
সিজনে সিজনে হঠাৎ করে পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না, ধারাবাহিকতা নাই, পুরোপুরি ডিপেন্ড এখনো পর্যন্ত করার মতন তেমন কেউ নাই। যা একটু ভাবছিলাম শান্তর উপর একটু ডিপেন্ড করব, খুব একটা ভরসা পাচ্ছি না। যাকে তিতি ফরম্যাট থেকে যেন আমরা বেরোতে পারি, আসল টি-20 ফরম্যাটে যেন ঢুকতে পারি, ব্যবসার পরিস্থিতি যেন আমরা, অর্থাৎ ক্রিকেটের পরিস্থিতি যেন আমরা ভালো করতে পারি, এই জন্য চলেন শুভকামনা জানাই। কারণ শুভকামনা জানানো ছাড়া আর ওইরকম ধরাশায়ী হওয়ার চিত্র দেখা ছাড়া আমার আপনার বেসিক্যালি আসলে কিছু করার নাই। কারণ মাঠের খেলা মাঠের লোকদেরই ওখানে খেলে তারপর করতে হবে। আমার আপনার শুধুমাত্র হতাশা প্রকাশ অথবা উচ্ছ্বাস প্রকাশ, এই পর্যন্তই ক্ষমতা। ভালো থাকেন।